আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো গত 2 দিন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আশা করি আমিও ভালো আছি এবং সবাই ভালো আছেন। যে গত 2 দিন ভয়াবহ ভূমিকম্পের কারণে আমরা সবাই খুব ভয় পেয়েছি এবং আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। বড় তেমন কিছু হয়নি, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। সারা মুসলিমবাসী সবাই সবার জন্য দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদের এত বড় বিপদের হাত থেকে সর্বদা সর্বক্ষণ রক্ষা করেন, আমিন। তো অনেকে বলে আমি নাকি ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানি না। তো যে কাজ সে কথা হলো, আসলেই কি আমি ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানি না? ভিডিওটি ফুল দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি ভাজা মাছটি উল্টে খেতে পারি কি পারি না। তো খুব শখ করে একটি তেলাপিয়া মাছ এনেছিলাম, প্রায় 1 কেজির থেকে একটু বেশি। তো আমরা ভেবেছিলাম এই তেলাপিয়ার মাছটি দিয়ে বারবিকিউ করব। তো যে কথা সে কাজ, ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে ঘরোয়া পদ্ধতিতে কিছু মশলা নিয়ে তো মাছটা আমি প্রায় আধা ঘন্টা মশলা মাখিয়ে রেস্ট করে রেখে দিয়েছি। তো আমি যখন ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে আমি এটা ভেজেছিলাম, দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মশলার গ্রানটা এতটা ইয়ামি আর ফ্রেশ এসেছিলো, যেহেতু আমি ঘরোয়া সব মশলা দিয়ে আমি এটা মাখিয়েছি। তো আমি মাছটা যখন আমি তেলে দিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর পিছনের পিঠটা ভাজা হয়েছে। কিন্তু ঝামেলা হলো ঠিক এখনই, যখন কিনা আমি মাছটি এপিঠ থেকে ওপিঠ আমি উল্টিয়ে দিব, ঠিক তখনই হয়ে গেল সবার কথার সাথে মিল, যেন আমি ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানি না। আসলে ভিউয়ার্স, আমি না ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানি না। অনেক ট্রাই করলাম ভাজা মাছটি সুন্দরভাবে উল্টাতে। আপনারা লক্ষ্য করতে পারছেন আমি এই পাশ ওপাশ ট্রাই করতেছি মাছটা আমি কিভাবে ভাজা উল্টিয়ে নিব। তো আমি কোনোভাবেই পারছি না, আপনারা দেখছেন। তো এইভাবে মাছটি আর আস্ত থাকলো না, ভাজতে গিয়ে মাছটি ভেঙে চুরে একাকার হয়ে গেল। সে কারণে সেটার আর আমরা খাবারের সময় ভিডিও করতে পারিনি। যে জিনিসটা দেখতে সুন্দর না, সে জিনিসটা কিন্তু ভিডিওতে আনতেও ভালো লাগে না। তো মাছের বারবিকিউ ওখানেই সমাপ্তি হয়ে গেল ভিউয়ার্স। তারপরের দিন আমরা গ্রামে গিয়েছিলাম। তো গ্রামে যাওয়ার সময় কিছু ক্লিপস আমি